গতকাল ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তবে চতুর্থ সোমবার হলেও আমার জীবনে পালন করা এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। সকাল সকাল উঠেই আজকে স্নান করে নিয়েছি, আর সকাল থেকেই কিন্তু উপোস। এখন বেলা প্রায় দুপুর 1টা মতো বাজে। শাড়ি পরার তো খুব একটা সুযোগ হয় না, তাই যখনই কোনো অকেশন পাই আমি চেষ্টা করি শাড়িটাকেই আমার ফার্স্ট প্রেফারেন্সে রাখতে। বেশ কয়েক বছর আগের কেনা এই মঙ্গলগিরি সিল্ক শাড়িটা আমি আজকে পরলাম। আগেও হয়তো এই শাড়িটা পরে আমার অনেক ফটো আপনারা দেখেছেন। অনেক রকম শাড়ির মধ্যে এই মঙ্গলগিরি সিল্ক হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। এত সিম্পল, এত কমফোর্টেবল, ইয়েট একটা সফিস্টিকেটেড শাড়ি আমি যখনই পরি তখনই আমি সোনার শাখা পলা জোড়া পরতে ভীষণ ভালোবাসি। আর এই শাখা পলা জোড়া দুটোই কিন্তু আমার গত বছরেই বানানো। শ্রাবণ মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ঋতু, আর স্বামীর মঙ্গল কামনার জন্যেই যেহেতু এই ব্রত পালন করা, সেই কারণে অভিজিৎকে বললাম যে আমাকে সবুজ চুড়ি হাতে পরেই দাও এবং আজকের সিঁদুরটাও তুমি আমার সিঁথিতে দিয়ে দাও। এই সবুজ চুড়িগুলো আমি কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। চেকিং লাগেজে এনেছিলাম, দেখলাম কয়েকটা চুড়ি ভেঙেও গেছে। 1 ডজন চুড়ি ছিল, যদিও সবকটা আমি পরতাম না, এক হাতে আমি 2 জোড়া করে পরলাম। চুড়িগুলো আমার হাতে একটু হয়তো ছোট হচ্ছিল, আর যেহেতু কাচের চুড়ি না, আমার পরতে একটু ভয় লাগছিল। সেই কারণে অভিজিৎকে বললাম তুমি একটাই পরই দাও, বাকিগুলো আমি নিজের আন্দাজ মতো পরে নিচ্ছি। খুব তাড়াতাড়ি আজকে রেডি হয়েছি, কোনো রকম ফাউন্ডেশন দিয়ে মেকআপ কিন্তু আজকে করিনি, শুধুমাত্র একটু টিন্টেড সানস্ক্রিন আমি ইউজ করেছি। এই প্রথমবার আমি সবুজ চুড়ি পরলাম, হাতটা কিন্তু বেশ সুন্দর লাগছে। রেডি হয়েই সবার আগে আমি ঘরের পুজোটা সেরে নিয়েছি এবং তারপর একে একে পঞ্চামৃতর থালিটাও সাজিয়ে নিয়েছি। আমার বাড়িতে তো শিবলিঙ্গ প্রতিস্থাপন করা নেই, সেই কারণে আজকে আমরা যাচ্ছি আইআইটি ক্যাম্পাসের মধ্যেই যে শিব মন্দির আছে সেখানে। আর আজকে সকাল থেকে না ভীষণ বৃষ্টি হচ্ছিল, যেই কারণে আজ অভিজিৎ অফিসেও যেতে পারেনি। গাড়ি করে যেহেতু এসছি, দুধ, ঘি, মধু, দইয়ের বাটিটা খুব সাবধান মতো করে নিয়ে আসতে হয়েছে। আইআইটি ক্যাম্পাসের মধ্যেই রয়েছে সরস্বতী মন্দির, যেখানে প্রথমে গেছিলাম, তবে গিয়ে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে। ঠাকুরমশাইকে ফোন করে জানতে পারলাম যে 3টের আগে মন্দির খুলবে না। তখনই মাথায় এলো যে ক্যাম্পাসের মধ্যে আরও একটি শিব মন্দির রয়েছে, যেটা প্রাচীন শিব মন্দির নামেই পরিচিত। দুটো মন্দিরের খুব বেশি ডিস্টেন্স যেহেতু নয়, সেই কারণে আজকে আমি এই প্রাচীন শিব মন্দিরে এসেই কিন্তু মহাদেবের মাথায় জলটা ঢাললাম। আসলে বৃষ্টির মধ্যে না বারবার করে আসা যাওয়াটা করা ভীষণ মুশকিলের, আর তার মধ্যে এখন আবার চলছে কাওয়াড় যাত্রা, যার জন্য মেইন রোডে ভীষণ ভিড় হচ্ছে। পঞ্চামৃত খেয়ে আমি আমার উপোস ভঙ্গ করেছি এবং লাঞ্চে খেয়েছিলাম আজকে সাবু মাখা আর ফল। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।